জুলাইয়ের ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদ এবং বেগম খালেদা জিয়ার ছবি না থাকায় ক্ষোভ জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় এ কথা বলেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতেই হট্টগোল হয়। জুলাই গণ-অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তৈরি একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যা নিয়ে আপত্তি তোলেন এনসিপির সদস্য ও জুলাই যোদ্ধাদের অনেকে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সামনেই বাধে হট্টগোল। এই ভাই, এই প্লিজ, আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? কিন্তু শান্তশিষ্টভাবে বসুন দয়া করে। আক্তার, পরিস্থিতি সামলাতে স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে ডেকে নেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এখানে তুলে ধরা হয় নাই, সে বিষয়টা আমরা এখানে জানাবো, কিন্তু আমরা সুষ্ঠুভাবে আমাদের যে প্রোগ্রাম সেটা আমরা সম্পূর্ণ করব। পরিস্থিতি শান্ত হলে জুলাই শহীদ ও যোদ্ধা পরিবারের সদস্যরা সরকারের কাছে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে আধা মারা করে আমার সন্তানের মতো পুড়িয়ে দিতে হবে। আমাদের এই জন্য আমাদের এই প্রজন্ম যে রক্ত দিয়েছে, এই রক্ত যাতে কখনো বৃথা না যায়। যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তাদেরকে জন্য সঠিক বিচার তারা পেয়ে থাকেন। প্রামাণ্যচিত্রে তথ্য বিকৃত করার অভিযোগ করে বক্তব্য দিয়ে অনুষ্ঠান বর্জন করেন এনসিপি নেতা আক্তার হোসেন। জুলাই যোদ্ধা, তার প্রতি সম্মান ব্যক্ত করছি, সেই সম্মান রেখে আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। জুলাইকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। জুলাই প্রামাণ্যচিত্রের অনেক ভুলের কথা উল্লেখ করে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা কাম্য নয় বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি। আমরা হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখবো? আওয়ামী লীগের সমালোচনা করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোন লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। জাতীয় স্বার্থে প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বানও ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।